করতে পারি আমরা। সেলিম ভাই, আমাদের যে এই যে লাইটের কনসেপ্টটা আপনি দিলেন এত সুন্দরভাবে আমি কখনো কারো কাছ থেকে এটা পাইনি। তো আজকে যে আপনি এখানে আসলেন, আমাদেরকে এত সুন্দর একটা গাইড দিলেন, এতে অনেক ধন্যবাদ আপনার। তো আপনার যদি আরও কিছু বলার থাকে এই লাইট সম্পর্কে, তাহলে আমাদের রাজীব আছে ক্যামেরায় নিচ্ছে, আপনি কিছু বলেন। আসলে হয়েছে কি, লাইট তো আমি লাইট নিয়ে কেন কাজ করি দেখেন, লাইট হলো মানুষ ইমোশন চেঞ্জ করে। লাইক একই সূর্যের আলো, এখন দুপুর আমরা এখানে দাঁড়াতে পারবো না, বিকেলে কিন্তু এই সূর্যের সময় আলোতে আমরা থাকতে পারি খুব শান্তি মতো। আবার বিকেলে যদি আমরা এই সূর্যের আলোতেই আমরা বিকেল সময় নদীর পাড়ে করি, তখন একরকম ফিল হয়, সন্ধ্যায় একরকম ফিল হয়, আবার রাতে অন্ধকার। এটা কেন হয়? এটা হয় যে আলোর তীব্রতা, কখন কোন আলোটা আসবে সেটা আমাকে কেমন মোশন চেঞ্জ করে দিচ্ছে, আমি আসলে এটা নিয়েই খেলার চেষ্টা করি। রাতে যেরকম আমি কিছু লাইট দিব, যেটা পাতা থেকে লাইট আসবে। পাতা কি লাইট দেয় না, আলোটা এমন জায়গা থেকে পাতা থেকে আসবে যে আমাকে মনে হবে পাতাটা দেখা যাচ্ছে রাতে, পাতাটা হাঁটতেছে বা পাতাটা নড়তেছে চোখের সামনে। ওরকম কিছু কনসেপ্ট নিয়ে কাজ করি আমরা সবসময় কাজ করি লাইট যাতে মানুষকে শান্তিদায়ক একটা অনুভূতি দেয়, যেখানে মনে হয় না ওই জায়গাটা যাওয়ার পরে আমার ভালো লাগতেছে। ভালো কিছু জায়গায় দেয় না। আমি এই জায়গাটা এখন দুপুরে একরকম লাগতেছে, আমি যদি বিকালে এখানে আসতাম সন্ধ্যার আগে 4টা-5টার সময় মাঠে দৌড়াদৌড়ি করতে পারতাম, হাঁটতে পারতাম। কেন? কারণ তখনের আলোটা ছিল এরকম, আমার মনটাকে চেঞ্জ করে দেবে, আমার দৌড়ায় মাঠে যেতে ইচ্ছা করবে, একটু দৌড়াই। বাট এখন পারবো না। বাট আলো তো একটাই, সূর্য তো একটাই। তো আমার কনসেপ্টে ওই জায়গায় যে আমি এমন কিছু দিতে চাই যেটা আমাকে শান্তি দেয়, মনে প্রফুল্ল আনে। তো ওইটা নিয়ে আমি কাজ করি। তো এটা একটা জায়গা, আমরা চাবো এটাকে জীবন্ত করতে, রাতে জীবন্ত করতে। জীবনটা যেটা আছে কি আপনি যেটা বললেন আর কি, যে এখন কিন্তু দৌড়ানো যাবে না, এখন যে আলোটা সেটা কিন্তু হিট করবে আমার জন্য আরামদায়ক না। রাতে আমি আরামদায়ক কিছু করতে চাই যেটা আমাকে চোখে শান্তি দিবে, মনে শান্তি দিবে, ওরকম কিছু করতে চাই। যেখানে আসলে রাতে মনে হবে একটু গান গাই, হ্যাঁ, এটা আমি করে দেওয়ার চেষ্টা করি অটোমেটিক মনের ভিতর থেকে। হ্যাঁ, মনের ভিতর। বিকেলে যে এরকম মাঠ মিলে বিকেলে যে কেউ যে পারবে না সেও হাঁটতে ইচ্ছা করবে, সে দৌড়াতে ইচ্ছা করবে। কেন? এটা কিন্তু আমাকে ওই এনভায়রনমেন্টটা আমাকে দেয়। একই তো এনভায়রনমেন্ট, তাহলে এখন কোনো দৌড়াচ্ছি না আমি। আমার চিন্তাটা ওই জায়গায় যে আসলে লাইটটা নিয়ে আমি এভাবে খেলতে চাই, এভাবে কাজ করতে চাই, যে মানুষের মনে শান্তি দেয়, চোখে শান্তি দেয়, মনে শান্তি দেয়, তার মনে একটা আনন্দের অনুভূতি আসে। আমরা যদি কিছু কাজ করেছি, আমরা লেকের পাড়ে রাতের বেলা যে এমনি বসতে ইচ্ছা করে, যে যাই একটু বসি, যাই ওই লাইটটার কাছে বসি, লেকের পানি দেখা যাবে, হালকা আলো আধারে, হ্যাঁ, একটু বাতাস আসবে, পাতাগুলো নড়বে, মনে হচ্ছে পাতা থেকে একটা আলো আসতেছে আমার চোখে বা আমার শরীরে, অ্যাম্বিয়েন্সকে একটা অন্যরকম একটা ভাবমূর্তি দিবে, যেখানে একটা রোমান্টিক একটা এনভায়রনমেন্ট তৈরি করবে। ওইটাই হলো লাইট। তো আপনি এই যে আপনার মূল্যবান সময়টা আমাদের দিলেন, তো আপনাকে অনেক ধন্যবাদ। আবার আসবেন, ভালো থাকবেন। না, আমি সবসময় আপনার সাথে থাকতে চাই। ডোরিনের সাথে আমি বহু বছর কাজ করি। ডোরিন সবসময় নতুন কিছু নিয়ে কাজ করতে চায়, নতুন কিছু দেখাতে চায়, আর আমরা নতুনের সাথে থাকতে চাই সবসময়। আর ডোরিনের কনসেপ্ট আমার ভালো লাগে। আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ।